সাহাবীরা কি বেদাতি? দেখুন এই বিষয়ে কি বলেন মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আসুন ভিডিওটি দেখে আসি। আমাদের অনেক ভাইরা মনে করে আমরা মনে হয় বাড়িয়ে বাড়িয়ে নবীজির কথা বলি। না রে ভাই, আমরা বাড়ায় বলি না। তোমরা একটু স্টাডি করো, দেখবে আমাদের কথাগুলি কোরআন হাদিসে আছে। আর যারা বলে নাই তাদের তো দলিলই নাই, এই জন্য বলে নাই। তারা খুঁজে পায় নাই, এই জন্য নাই। আমরা তো পাইছি, কিছু জায়গায় পাইছি বিদায় তো বলি। এবং আল্লাহর নিদর্শনটা দেখে অনেকে আমাদেরকে বলে ভণ্ড, আমরা বেদাতি, আমরা মানে খুব বেশি বাড়াবাড়ি করি। আপনারা যদি সাহাবাই কেরামের ভালোবাসা দেখতেন তাহলে আপনারা সাহাবীদেরকে ভণ্ড বানাই দিতেন। নাউজুবিল্লাহ। কারণ সাহাবাই কেরাম যেইভাবে নবীজিকে ভালোবাসতেন এটা ছিল অতুলনীয়। কিয়ামতের আগ পর্যন্ত সাহাবীদের মতো আল্লাহর রসুলকে এইভাবে আর কেউ ভালোবাসতে পারবে না। নবীজি যখন থুতু মুবারক ফেলার জন্য প্রস্তুত হতেন তখন সাহাবাই কেরাম গাছের পাতার মতো এভাবে হাত বিছাই দিতেন। যার হাতে গিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক পড়তো তিনি এটা মেশক আম্বরের মতো ঘ্রাণওয়ালা সেই থুতু মুবারক মাথায়, মুখে, বুকে মালিশ করতেন বরকতের জন্য। সুবহানাল্লাহ। এই প্রেম যদি আপনারা দেখতেন আপনারা বলতেন সাহাবারা বাড়াবাড়ি করে, এরকম বলে ফেলতেন। কিন্তু এটা সহিহ বুখারীর মধ্যে আছে, ওযুর অধ্যায়ের মধ্যে। আমার নবীজির ওযু করার অবশিষ্ট যে পানি, এই পানিটা পর্যন্ত সাহাবারা রোগের ওষুধ হিসেবে পান করে ফেলছে। আপনারা আশ্চর্য হবেন, কুয়ার মধ্যে যখন পানি থাকতো না সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, খাইবার পানি নাই, ওযু করার পানি নাই, গোসলের পানি নাই, পশু পাখিদেরকে পান করানোর পানিও নাই। ওগো নবীজি কি করব? তো এমনও হাদিস এসছে, সহিহ হাদিস, যে নবীজি কুয়ার কাছে গেলেন, গিয়ে নবীজির মুখ থেকে একটু থুতু মুবারক কুয়ার মধ্যে ফেললেন এবং এই থুতু মুবারক ফেলার সাথে সাথে যেই কুয়ার পানি নাই ওই কুয়ার ভিতরে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে সাহাবারা কিভাবে ভালোবাসতো এটা কল্পনার বাইরে। আজকে আমরা মা বাবাকে কদম বসি করলে ফতোয়া দেই যে এটা বিদআত, শিরক, মাথা নত করা যাবে না। কিন্তু আপনারা জানেন সাহাবাই কেরাম যখন নবীজির কাছে যাইতেন আল্লাহর হাবিবের কদম মুবারকে গিয়ে চুমা খাইতেন। কোন ধরনের ফতোয়া ছিল না, নিঃস্বার্থে আল্লাহর নবীকে সাহাবাই কেরাম তাজিম করতেন, যেটা সহিহ হাদিস থেকে পাওয়া যায়। عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله. رواه أبو داود. قال ابن حجر اسنده زين. سبحان الله. হযরতে জারে বলেন আমরা মদিনা মুনাওয়ারায় গেলাম, আল্লাহর হাবিবের কাছে গেলাম। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ করেন ফাকিলা যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একজন ব্যক্তি আমাদেরকে বললেন ইনি আল্লাহর রাসূল। তখন এই সাহাবারা দ্রুত গতিতে আল্লাহর হাবিবের কাছে যাইয়া নুকাব্বিলু কাব্বালা ইউকাব্বিলু তাকবিলান, বাবে তাফঈলের গর্দানে সাররাফা ইউসাররিফু, এই গর্দানগুলি যারা জানেন তারা তো অবশ্যই এগুলি বুঝার কথা। নুকাব্বিলু হলো জামা মুতাকাল্লিম আর উকাব্বিলু হলো ওয়াহিদ মুতাকাল্লিম। একজনে চুমা খাইলে এটা হয় উকাব্বিলু, আর সবাই মিলে চুমা খাইলে এটা হয় নুকাব্বিলু। সাহাবারা বলেন নুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আমরা সমস্ত সাহাবারা আল্লাহর হাবিবের হাতেও চুমা খাইলাম এবং কদম মুবারকেও চুমা খাইলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন সাহাবীদের আকীদা নিয়ে কি বললেন মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।